আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরতের যখন সময় দেখা যেত, পেশাব পায়খানার প্রয়োজন যখন দেখা দিত, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হুজরা থেকে বের হয়ে অনেক দূরে গিয়ে হাজত ছাড়তেন। মরুভূমি জায়গা, খোলা ময়দান, আল্লাহর নবী অনেক দূরে সেখানে গিয়ে হাজত ছাড়তেন। এরপরেও সরাসরি বসে পড়তেন, কারণ রাসূলের অনেক বেশি হায়া আছে। মনে রাখবেন, যার ঈমান যত বেশি হবে তার হায়া তত বেশি হবে, আর যার ঈমান যত কম হবে ও তত বেশি বেহায়া হবে, বেশরম হবে। ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন যেগুলোর ভিতরে ঈমান কম আছে ওগুলো উলঙ্গ পানা হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে, আছে না নাই বলেন? সে মেয়ে হোক ছেলে হোক, রাগ করবেন না। এক শ্রেণীর ছেলে যুবক ভাইয়েরা আছে, হাফ প্যান্ট পরে বাপ চাচার মাঝ দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে কি করে না বলেন? ওর ঈমানের ভিতরে ঘাটতি আছে না নাই বলেন? এজন্য প্রিয় যুবক ভাইয়েরা, আপনি হাফ প্যান্ট পরে এইভাবে কখনো রাস্তা দিয়ে চলাচল করতে পারেন না। অনেক মা বোনেরা আছে, মেয়েরা আছে, দেখবেন ভাইয়ের সামনে, যুবক ভাইয়ের সামনে, যুবক বাবার সামনে একটা টি শার্ট গেঞ্জি, একটা চাপা প্যান্ট পরে বাসার ভিতরে চলাফেরা করে, কোনো ধরনের ওড়নাও থাকে না, আছে না নাই বলেন? ওর ভিতরে হায়া আছে? জোরে বলেন না, হায়া আছে? হায়া থাকলে একজন মহিলা মানুষ এইভাবে চলতে পারে? আরে হোক না সে বাপ ভাই, কি হয়েছে? তাই বলে কি তার ভিতরে অন্য পুরুষের ভিতরে যেরকমের চাহিদা আছে, বাপ্পার ভিতরে কি চোখ নজর ওরকমের নাই? শয়তান কি বাপ্পার পিছনে নাই? যাই হোক, আল্লাহ মাফ করুক, আমি বলতে চাইলাম এরকমের কোনো হায়াওয়ালা নারী বাসার ভিতরও এভাবে চলতে পারে না। বাসার ভিতর তো দূরের কথা, এখন তো রাস্তাঘাটই অ্যাভেলেবেল এরকম দেখা যায়, আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়া অনেক বেশি ছিল। ধুধুময় মরুভূমিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজত সারার জন্য যাইতেন, দেখেন আল্লাহর নবী চাইলে কিন্তু ওইখানে সোজা বসে হাজত সারতে পারতেন, কিন্তু কখন এরকম করতেন না। কিন্তু আজকে আমরা কি করি? যে কোনো জায়গায় প্যান্টের সেন্টটা খুললে দাঁড়াইব, আছে না নাই বলেন? ডাইনে দে বামে দে সামনে দেখে কি দেখছে না দেখছে এটা দেখার সুযোগ নাই। আর প্রয়োজন পড়ছে যেখানে সেখানে প্যান্টের সেন্টটা টান দিয়ে বাড়ি মেরে শেষ, আছে না নাই বলেন? এগুলো হাসির কথা না ভাই, এগুলো দুঃখের কথা। মুসলমানের এই ধরনের কাজ হতে পারে না। আল হায়া ও শু'বাতুম মিনাল হায়া এটা ঈমানের অঙ্গ। হায়া এটা কি বলেন? ঈমানের অঙ্গ। এজন্য হায়া নিজেদের ভিতরে বেশি রাখতে হবে। যদি কোনো মানুষের ভিতরে হায়া থাকে, ওই মানুষটা রাস্তায় দাঁড়াইয়া টিভি দেখতে পারবে বলেন? একটু বলেন না, পারবে? এখন অহরহ দেখা যায় মুখে দাড়িও আছে, গায়ে পাঞ্জামি অনেক সময় দেখা যায়, ওই বেটায় রাস্তায় দাঁড়াইয়া সিগারেট খায় আর টিভি দেয়, আছে না নাই বলেন? এর ভিতরে হায়া আছে বলেন? হায়া আছে? যদি কোনো মুসলমানের ভিতরে হায়া থাকে, সুদ খাওয়া এটা যে মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, এটা জানার পরেও কোনো মুসলমান সুদ খাইতে পারে? বলেন পারে? সুদে টাকা লাগাইতে পারে? পারে না। কেন পারে? ওর ভিতরে হায়াটাই নেই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ কিভাবে চিনত। হযরত আনাস থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে যখন যাইতেন হাজত ছাড়ার জন্য, তখন গাছদেরকে দুই পাশে দুইটা গাছ, অনেক বিশাল দূরে দূরে, মনে করেন এখানে একটা নর্দে একটা, এত দূরে দুইটা গাছ আছে, ওই দুই গাছের মাঝে যখন আল্লাহর নবী গিয়ে বসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই গাছকে ইশারা করে বলতেন, তাআল হা হুনা, হে দরখত এদিকে চলে আসো। সঙ্গে সঙ্গে দুই পাশের গাছ মাটি চিরে আল্লাহর নবীর জন্য ডালগুলোকে শুয়াই এইভাবে কাত হয়ে বেড়া দিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রয়োজন শেষ, আবার আদেশ করতেন এবার চলে যাও, চলে যেত।